রেখেছেন। পৃথিবীতে দুইটা বেদাত প্রবল করা হয়েছে। একটা হচ্ছে মহররম আশুরাকে কেন্দ্র করে ইহুদিরা তাদের বিজয় উৎসব করে, কি করে, আনন্দ উৎসব করে। তাদের মুসা থেকে তাদের নবী ফেরাউন থেকে তাদের নবী মুসাকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, এজন্য তারা ঈদ উৎসব পালন করে। এটা আমরা মুসলমানরা পালন করি না। আমরা জানি আল্লাহ সাহায্য করেছেন, তার নবীকে মুক্তি দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, রোজা রাখি। কি করি? শুকরিয়া আদায় করি, রোজা রাখি। আরেকটা হচ্ছে হুসাইনি কারবালাকে কেন্দ্র করে শিয়া মুসলমানেরা এটাকে তারা ব্যাপক বেদনার দিবস, শোক দিবস বানিয়ে ফেলেছে। এই দিনে তারা শরীরকে রক্তাক্ত করে, পিঠে ছোড়া মারে, তারা বুকে হাত মারে, তাজিয়া সাজায়, তারা মিছিল করে, বিভিন্নভাবে বিলাপ করে, তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে যেগুলো ইসলাম স্বীকৃত নয়। এগুলো অতিরিক্ত বেদাত, আমরা এগুলোও করি না। আমরা কি করি? আমরা হুসাইনি কারবালার স্মরণে আমাদের চোখের পানি ফেলি, আল্লাহর কাছে দোয়া করি, নবী পরিবারের জন্য কল্যাণ কামনা করি, নবী পরিবারের সকল শহীদদের উচ্চ মর্যাদা কামনা করি, এবং তাদের রেখে যাওয়া মিশন ইসলামের দাওয়াত আমরা ঘরে ঘরে পৌঁছায় দিই। কি বলেন, ঠিক না? এই জন্য আশুরা আসলে আমরা এই বিষয়গুলো আলোচনা করে মানুষগুলোকে হেদায়েতের জন্য ঐক্যবদ্ধ করি, মসজিদে একত্রিত করে তাদেরকে আমরা কোরআন হাদিসের নসিহতগুলো শুনাই, রাসূলের উপর দুরূদ সালাত পাঠ করাই, তাদেরকে আমরা মুসলিম রীতি অনুযায়ী পরস্পর মধ্যে সৌহার্দ্য বিনিময়, ভালোবাসা আদান প্রদান করার শিক্ষা দিই। রাসূলুল্লাহ বলেছেন, এই দিবসকে কেন্দ্র করে পরিবারের প্রতি যদি কেউ এহসান করে, অর্থাৎ আশুরাকে কেন্দ্র করে যদি পরিবারকে সে ভালোভাবে লালন পালন করার ওয়াদা করে, এবং ওই দিবসে যদি সে পরিবারকে ভালোভাবে ভরণ পোষণ করে, ভালো খাবার পোশাকের আয়োজন করে, এটা তার সারা বছর সচ্ছলতার কারণ হবে বলে সুবহানাল্লাহ। এটা জায়েজ পন্থা। কিন্তু এই দিবসকে কেন্দ্র করে ব্যাপক আতশবাজি করা, ব্যাপক আলোকসজ্জা করা, মানুষ নিয়ে আনন্দ করা, মিছিল মিটিং করা, এগুলো বেদাত। কথা বোঝা আসছে কিনা? সম্মানিত ভাইয়েরা, আশুরার যে বিষয়, এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা দরকার। আপনারা তো আশুরা দিবসগুলোতে মসজিদে আসেন না, মহররম উপলক্ষে মসজিদে যে আলোচনা সভা হয় সেখানে আপনারা আসেন না। আপনারা খুব সংক্ষিপ্ত মানুষ এখানে আসেন। জুমার দিনে আজকে হয়তো আপনাদেরকে আমি আটকায় কথা বলতেছি, তাই না? এক ধরনের আটকানো, জুমা পড়া লাগবে ফরজ, আপনারা বসে আছেন, আমি হয়তো সময় নিচ্ছি, এতে অনেকে বিরক্ত হচ্ছেন। কিন্তু এটা আলোচনার বিষয়, এইটা এই সময় আলোচনার বিষয় না। এই বিষয়ে আপনি আশুরাকে কেন্দ্র করে যে কোনো একটা দিন ধার্য করে সেই দিন আপনি বিশেষভাবে সময় নিয়ে মূল বিষয়গুলো আলোচনায় আনবেন, লম্বা সময় ধরে আলোচনা শুনবেন। তাতে করে আপনার ইমানের যে দুর্বলতা আছে এগুলো দূর হয়ে যাবে, তাওয়াক্কুল বাড়বে। কিভাবে তাওয়াক্কুল বাড়বে? আপনি দেখেন, ফেরাউন তার দলবল নিয়ে মূসা নবীকে ধাওয়া দিয়েছে, পুরা কাওম সহ, অর্থাৎ বনি ইসরায়েলের সমস্ত লোকদেরকে সহ ধ্বংস করে দেবে। ফাইনাল সিদ্ধান্ত। এর আগে তো বহুভাবে জুলুম করেছে, বনি ইসরায়েলের নারীদেরকে হত্যা করেছে, সন্তানদেরকে হত্যা করেছে, এগুলো ঘটনা আছে না নাই? ব্যাপক করেছে, নির্বংশ করে দেওয়ার জন্য সকল বাচ্চা, যারাই ছেলে বাচ্চা প্রসব করতে, এদেরকে মানে প্রসব হওয়ার পরেই ধরে নিয়ে হত্যা করা হতো, নারীদেরকে হত্যা করা হতো যাতে করে তারা গর্ভবতী হতে না পারে, পুরুষদের মধ্যে বিবাহ বন্ধ করে দিয়েছে, এভাবে নানাভাবে অত্যাচার করেছে। কেন? মূসা যেন পৃথিবীতে আসতে না পারে। আল্লাহ মূসাকে আনলেন, ফেরাউনের ঘরে লালন পালন করাইলেন। সেই মূসা যখন দিনের দাওয়াত দিল, তখন সে ব্যর্থ হয়ে মূসার বিরুদ্ধে লেগে গেল, মূসার কওমের বিরুদ্ধে লেগে গেল, নবুয়তের বিরুদ্ধে লাগলো, দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিল। প্রাণ ভয়ে না, আল্লাহর হুকুমে মূসা নবী সেই ফেরাউনের সাম্রাজ্য থেকে রওনা দিলেন, অন্য দেশে, অন্য জায়গায় চলে যাবেন। সামনে হলো নীল নদ, বিশাল সমুদ্র, সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়েছেন। তিনি জানেন এই সমুদ্র পার হওয়ার কোনো উপায় নাই, কিন্তু তাকে আল্লাহ আদেশ করেছেন। আল্লাহর আদেশের কারণে তিনি তাওয়াক্কুল করে সাগরের পাড়ে এসে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন সাগরের পাড়ে দাঁড়িয়েছেন, তখনও তার সঙ্গী সাথীরা সন্দেহ পোষণ করছেন, মূসা কি করছে? আজকে তো আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায়, এই পথে তো নাজাতের কোনো রাস্তা খোলা নাই। পিছনে হচ্ছে বিশাল সমুদ্রের মতো সৈন্যবাহিনী আসতেছে, ফেরাউন বাহিনী, সামনে বিশাল জলরাশি, বাঁচার কোনো উপায় নাই। এই সময় নবী মূসা তাওয়াক্কালতু আলাল্লাহ, তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অপেক্ষা করছেন। আল্লাহ হুকুম দিলেন, মূসা আপনার হাতের লাঠিটাকে আপনি পানিতে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। 12টা রাস্তা হয়ে গেল, 12টা কাম স্বচ্ছন্দে পার হয়ে গেল। লম্বা বলার সময় নাই। মূসার এই ঘটনা দেখে ফেরাউনেরও বিশ্বাস হলো যে রাস্তা হয়েছে, এটা সত্য, এটা মিথ্যা না। সেইটাকে জাদু মনে করে না, যদি জাদু মনে করতো তাহলে সেই রাস্তায় নামতো না, নামতো। সেও জানে যে নবী মূসা, তার আল্লাহ তার ক্ষমতা রাখে, রাস্তা খুলে দিয়েছে, এই রাস্তায় পার হওয়া যাবে, মূসা এই রাস্তায় পার হয়ে যাবে। সুতরাং আমিও আমার সৈন্যবাহিনী না তার পিছনে ধাওয়া করলে তাকে ধরতে পারবো। এই বিশ্বাস তার মধ্যে তৈরি হয়েছে। কিন্তু আল্লাহর বিধান ছিল ভিন্ন। আল্লাহ মূসা তার কওমকে পার করেছেন, এরপরে বলেছেন, মূসা তোমার লাঠি তুমি তুলে নাও। আল্লাহ তার আদেশ তুলে নিলেন, সাগরকে বললেন তুমি তোমার মতো করে মিলে যাও, মিলিত হয়ে গেল। ততক্ষণে মূসা এবং তার দলবল সাগরের মাঝখানে। বাকি ঘটনা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দলবল সহ সেখানে
সলিল সমাধি ঘটিয়েছেন। তো মুসা নাজাত পেয়েছেন তাওয়াক্কুলের বিনিময়ে, তার কম সহ। এই জন্য উম্মতের মধ্যে আজও যদি আমরা তাওয়াক্কুল করে ধীর থাকতে পারি, শেষ মুহূর্তেই আল্লাহ সাহায্য আসবে। এই জন্য অসুস্থ হন, বিপদগ্রস্ত হন, যত ধরনের সমস্যায় পড়েন, এই সব কিছুর পরেও যদি আপনি তাওয়াক্কুল থাকেন, আল্লাহ আপনাকে বাঁচাবেন। আমরা কি করি? তাওয়াক্কুল হারিয়ে আমরা নানান দিকে ছুটে বেড়াই, বিভিন্ন বিষয় গ্রহণ করি যেগুলো শিরক বেদাত হয়ে যায়, ফলে আল্লাহ আমাদেরকে নাজাত দেন না, আমাদেরকে ভোগাইতে থাকেন। সারা জীবন আমরা ভুগতে থাকি, বিভিন্নভাবে ভুগতে থাকি। সুস্থতা, ভালো থাকা, সচ্ছলতা, এগুলো আমাদের আর আসে। এজন্য ভাইয়েরা, মহররমকে প্রকৃত অর্থে প্রকৃত তামান্না নিয়ে উপলব্ধি করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই উপলক্ষে একটা সৌভাগ্য আমাদের যে সব মসজিদে আশুরা কেন্দ্রিক বিভিন্ন আলোচনা সভা প্রোগ্রাম হয়ে থাকে, এটা আমাদের জন্য বিরাট বরকত। এটা যেখানে নাই সেখানকার মানুষ মাহরুম, বঞ্চিত। যেখানে আছে, যদি ওই এলাকার আলেমরা যদি সঠিক পথ উপলব্ধি করে থাকে, সঠিক বক্তব্য দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে সেটা ওই সমাজের মানুষের জন্য হেদায়েতের কারণ হবে। কি বলেন, ঠিক না? কারণ এখানে তাওয়াক্কুলের সবচেয়ে বড় বিষয়টা আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাওয়াক্কুলের ভিত্তি করেই কারবালার ময়দানে হাজির হয়েছেন। তিনিও জানতেন কারবালার ময়দানে তিনি শহীদ হবেন, জানতেন কিনা? রাসূলুল্লাহ বলে গেছেন, এই ভবিষ্যৎবাণী হযরত হুসাইনের জানা ছিল। তারপরেও তিনি সেখানে হাজির হয়েছেন। তিনি জানেন যে তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকবে, আল্লাহ শেষ সিদ্ধান্ত যা করবেন তাই হবে। সুতরাং কারবালার ময়দানে তিনি অটল অবিচল ছিলেন এই তাওয়াক্কুলের ভিত্তিতে। তার সামনে তার সন্তানরা একের পর এক শহীদ হয়েছে, তিনি কিন্তু তাওয়াক্কুল ছাড়েন নাই। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত পরিবারের সবাইকে হারিয়ে শেষ যোদ্ধা হিসেবে তিনি তখনও ইসলামের জন্য লড়েছেন। তিনি তখনও ময়দানে যুদ্ধ করেছেন, বিজয়ের আশা করেছেন। সুবহানাল্লাহ। তিনি কিন্তু হেরে যাওয়ার জন্য লড়েন নাই, তিনি তখনও ইসলামের বিজয় চেয়েছেন। সব হারিয়ে মানুষ ব্যর্থ হয়ে, মনোরথ হয়ে, যখন মানুষ হতাশ হয়ে যাওয়ার কথা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ওই ময়দানের মধ্যে তাওয়াক্কুল নিয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় দিয়েছিলেন। যেখানে বিশাল সৈন্যবাহিনী, 22,000 সৈন্যের বিশাল বাহিনী, সেখানে একা হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গোটা কারবালার ময়দানে বিজয় দিয়েছেন বলে সুবহানাল্লাহ। বিজয়ী হয়ে তিনি যখন আল্লাহর দরবারে সেজদায় পড়েছেন, সেজদারত অবস্থায় কাফেররা তাকে হত্যা করেছে, শহীদ করেছে। তাইলে এই ফায়সালা পর্যন্ত যাওয়ার যে দৃঢ় মনোবল, এটা অর্জন করার নাম হচ্ছে মহররম তথা আশুরা। তাহলে সব বিষয়ে আমাদেরকে এই পরিমাণ ধৈর্য এবং তাওয়াক্কুল অর্জন করার শিক্ষা অর্জন করতে পারলে তৌফিক দান করুন।